মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবী যখন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে, জুলুম, নির্যাতন, অত্যাচার থেকে বের করে শান্তিময় নিরাপদ একটি জীবন দেওয়ার জন্য যে চেষ্টা করছেন, হেরা গুহায় বসে বসে যেই ধ্যান গবেষণা করছেন, নবী আপনাকে আমি এমন একটি কিতাব দিলাম, এমন একটি গ্রন্থ দিলাম, এই কিতাব যদি আপনার উম্মতগুলো, আমার বান্দাগুলো তেলাওয়াত করে, এই কিতাব যদি অধ্যয়ন করে, এই কিতাব তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী এই ওয়াহি প্রাপ্তির পর তিনি মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাছের মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন। কারণ হলো পরিবেশটা এমন ছিল, এমন পরিবেশে তিনি দাওয়াত দিয়েছেন যেই পরিবেশে, যেই সমাজের মধ্যে আল্লাহর নামটুকু প্রকাশ্যে উচ্চারণ করা যেত না। কারণ উচ্চারণ করলেই জুলুম শুরু হয়ে যেত, নির্যাতন শুরু হয়ে যেত। এই জন্য আল্লাহর নবী গোপনে গোপনে কাছের মানুষগুলোর কাছে দীর্ঘ 3টি বছর দাওয়াতি কাজ করেছেন। প্রিয়তমা স্ত্রীকে দাওয়াত দিয়েছেন, বন্ধুদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিককে দাওয়াত দিয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে হযরত আলীর কাছে দাওয়াত পৌঁছিয়েছে, অধীনস্থদের মধ্যে যায়েদ বিন হারিসার কাছে দাওয়াত দিয়েছে। এমন মানুষদেরকে দাওয়াত দিয়েছে যেই মানুষগুলো দাওয়াত যদি কবুল নাও করে, ওই মানুষগুলো কখনোই বিরোধিতা করবে না। এইভাবে দীর্ঘ 3টি বছর আল্লাহর নবী মানুষের কাছে গোপনে গোপনে কোরআনের দাওয়াতগুলো, আল্লাহর একত্ববাদের কথাগুলো পৌঁছিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। নবী আর কত গোপনে গোপনে দাওয়াত দিবেন? সূর্য তো উদিত হবেই, সূর্য উঠলে সবাই যেমন আলোকিত হয়, সবাই যেন উপভোগ করে, উপকৃত হয়। এই কোরআন আল্লাহর একত্ববাদের কথা আপনি গোপনে গোপনে নয়, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, যেন মানুষ উপকৃত হতে পারে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। নবী আপনি সজাগ হন, জাগ্রত হন, উঠে যান, আর মানুষগুলোকে আপনি সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, মানুষদেরকে আল্লাহর একত্ববাদ আর আল্লাহর বড়ত্বের কথাগুলো মানুষকে শুনিয়ে দেন। এবার আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা পেয়ে সোজা সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে কুরাইশ বংশের মানুষগুলোকে ডাক দিয়েছে। কুরাইশ বংশের মানুষগুলো ডাক পেয়ে সকলেই চলে এসেছে, কারণ বিশ্ব নবী এমন একজন মানুষ, তিনি ডাক দিয়েছেন, তিনি তো অযথা কাউকে ডাকেন না। তিনি এসে যখন মানুষকে সর্বপ্রথম দাওয়াত দিলেন, ও কুরাইশ বংশের মানুষেরা, এই পাহাড়ের পেছনে একদল শত্রু বাহিনী লুকায়িত আছে, তারা তোমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে। এবার তোমাদেরকে যদি একথা বলি তোমরা বিশ্বাস করবে কিনা? তারা এক বাক্যে বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ জন্মের পর থেকে তুমি আমাদের কোলে পিঠে বড় হয়েছ, দীর্ঘ 40টি বছর অতিবাহিত হলো, কোনো দিন তোমাকে মিথ্যা তো দূরের কথা, কোনো ছলচাতুরি আর কোনো প্রতারণামূলক কাজ কথা আমরা দেখি নাই, ঠিক কিনা? আল্লাহর নবী দীর্ঘ 40টি বছর এমন ভাবে চলাফেরা করলেন। এবার রাসূলকে তারা আল আমিন উপাধি দিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে আল্লাহর একত্ববাদের কথা বললেন, তাওহীদের কথা বললেন, এবার বিশ্বনবী তাদের কাছে খারাপ হয়ে গিয়েছে। এবার রাসূলের কথা শুনে আবু লাহাব সর্বপ্রথম রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। সর্বপ্রথম বিরোধিতা করেছে কে? আবু লাহাব, আপন চাচা সর্বপ্রথম বিরোধিতা করেছে। মুহাম্মদ এই জন্য আমাদেরকে ডেকেছ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, যতদিন গোপনে দাওয়াত দিয়েছে কোনো প্রতিবাদ নাই, কোনো ডিস্টার্ব নাই, কোনো কষ্ট নাই, জুলুম নাই, নির্যাতন নাই, কটাক্ষ নাই, কিন্তু যখনই প্রকাশ্যে কোরআনের কথাগুলো বলা শুরু করেছে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করেছে, এই মক্কার কুরাইশ বংশের মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সম্মানিত মানুষকে তারা পাগল বলে গালি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? রাসূলকে তারা পাগল বলে গালি দেয়, গণক বলে, কবি বলে, শায়ের বলে, মাজনুন বলে, রাসূলকে ট্যাগ দিয়ে রাসূলকে কটাক্ষ করে, হেয় প্রতিপন্ন করে। আমার রাসূল কোরআনের কথা বলে, আল্লাহর একত্ববাদের কথা বলে, আর মানুষ রাসূলকে হেয় প্রতিপন্ন করে। এমন পর্যায়ে আল্লাহর নবী মনে মনে ব্যথা পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি, আমি আল্লাহর কোরআনের কথাগুলো, আমি আল্লাহর একত্ববাদের কথাগুলো মানুষকে শোনাচ্ছেন, আর এই জন্য যেই মানুষগুলো দীর্ঘ 40 বছর পর্যন্ত আপনাকে এত সম্মান করেছে, এত সুন্দর উপাধিতে ভূষিত করেছে, সেই মানুষগুলো এখন আপনাকে পাগল বলছে। নবী আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আর স্বীকৃতি দিচ্ছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ জানি আপনি পাগল নন, গণক নন, কবি নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষেরা মানুষের কাছে, চোরের কাছে, ছিনতাইকারীদের কাছে, জেনাখোরদের কাছে, মিথ্যাবাদীদের কাছে যায় চারিত্রিক সনদের সার্টিফিকেট আনার জন্যে। আর নবী আপনার চারিত্রিক সনদের স্বীকৃতি দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনাকে ঘোষণা করেছি। নবীকে, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছে। সম্মানিত হাজিরিন, এমন একটি পরিবেশ, এমন একটি পরিস্থিতি ছিল যখন আল্লাহর একত্ববাদের কথা বলা যেত না। পরিবেশটা এত ঘোলাটে ছিল, এত প্রতিকূল ছিল, এত ভয়ঙ্কর ছিল পরিবেশটা, যেখানে আবু জেহেল এর উত্তরসূরি যারা, আবু জেহেলরা যেই আইন, যেই বিধান সমাজের মধ্যে কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, তার বিরুদ্ধে একটা কথাও বলা যেত না। এই কিছুদিন পূর্বে, 5ই আগস্টের পূর্বে, আপনি এইভাবে এখানে বসে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা করবেন, অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? কিন্তু এখন প্রয়োজন আছে? কথা বলেন, প্রয়োজন আছে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। জমিন হলো আল্লাহর, সব কিছু আল্লাহর। এই জমিনের মধ্যে যারা নাকি বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছে, তাদের দায়িত্ব ছিল, করণীয় ছিল, এই জমিনের মধ্যে যখন আল্লাহর কথা প্রচার হবে, কোরআনের দাওয়াত দেওয়া হবে, আল্লাহর একত্ববাদের, তাওহীদের কথা যখন হবে, তখন যারা ডিসি, এসপি, ওসি যারা ছিল, বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করেছে, যারা নাকি টিউনো ছিল, যারা নাকি প্রশাসনের লোক ছিল, এদের দায়িত্ব ছিল এই মাজলিসগুলো, এই অনুষ্ঠানগুলোকে সুন্দরভাবে যেন মানুষ আল্লাহর একত্ববাদের কথা শুনতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। কিন্তু সেটা না করে তারা সেইখানে আইন নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য তারা মানুষের, আলেমদের কণ্ঠনালী চেপে ধরেছিল। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছিল যে তোদের দায়িত্ব হলো তোরা আমার
জমিনের মধ্যে এই পৃথিবীতে আমার একত্ববাদের কথা হবে, সেই কথা যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিরাপদে স্বাধীনভাবে উন্মুক্ত পরিবেশে তারা যেন শুনতে পারে সেই ব্যবস্থা করা। কিন্তু সেইটা না করে তোমরা কি করলে? মানুষ যেন এই কোরআনের আলোচনা, আমি আল্লাহর একত্ববাদের কথা যেন শুনতে না পারে, সেই জন্য তোমরা বিভিন্ন আইন মানুষের উপর চাপিয়ে দিয়েছিলে। শুধু তাই নয়, বক্তব্য দিয়েছি وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। যুগে যুগে কাফেরগুলো তাদের সময়কার যেই নবীরা রাসূলেরা এসেছে সেই নবী রাসূলদেরকে লক্ষ্য করে তারা বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। ও আল্লাহর নবীরা, তোমরা নিজেকে আল্লাহর নবী দাবি করছো, আল্লাহর একত্ববাদের কথা বলো, এই জমিনের মধ্যে সমাজের মধ্যে তোমাদের সামনে পথ পন্থা হলো দুটি। এক নাম্বার পন্থা হলো আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমরা যেই মতবাদ, যেই আইন, যেই সংবিধান সমাজের মধ্যে যেই জীবন ব্যবস্থা আমরা চালু করেছি, মানুষ যে আইনগুলো মেনে চলছে, যেই সংবিধান প্রণয়ন করা হলো সেই সংবিধান তোমরা মেনে চলবে। যদি মেনে না চলো লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই জমিন থেকে, এই দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। এই কথাগুলো কাফেরদের দোসরেরা যখন বলল, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী নয় তারা যখন নবী রাসূলদেরকে বলেছে, শুধু নবী রাসূলদেরকে বলে নাই, যুগে যুগে যারা নাকি নবী রাসূলের যেই উম্মতগুলো আল্লাহর একত্ববাদের কথা বলতো তাদের ক্ষেত্রেও তারা একই কথা বলেছে, আমরা যেই সংবিধান প্রণয়ন করেছি সেইটা মেনে নেবে, যদি মেনে না নাও তাহলে এই দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সেই কথাটা বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা, সেই হুঙ্কার সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করলেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কাফেররা যখন আল্লাহর গোলামদের ব্যাপারে, গোলামদের সামনে যখন হুঙ্কার দিয়েছে, তাদের সামনে যখন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্যে হুঙ্কার দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করতে পারে নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনদের পক্ষ নিয়ে বলেছে, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, আপনার আল্লাহ এই মর্মে ওহী নাজিল করেছে, বিধান দিয়েছে, লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ কসম করে বলছেন, আমি আল্লাহ কসম করে বলছি, অবশ্যই অবশ্যই জালেম যারা, যারা নাকি আমি আল্লাহর জমিনের মধ্যে আমি আল্লাহর একত্ববাদের কথা বলতে বাধা দিয়েছিলে, আমি আল্লাহর ইসলামটাকে প্রচার করতে, কায়েম করতে যারা বাধা দিয়েছিলে, সেই সকল জালেমদেরকে আমি আল্লাহ হালাক করে দেব, ধ্বংস করে দেব। এই ওয়াদা কে করেছে? এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এবার দীর্ঘদিন তাকায় দেখার দরকার নেই। সারাটা জীবন ফেরাউনের কথা শুনেছি, ফেরাউনের ধ্বংসাবশেষ নিজ চোখে দেখেছি, কিন্তু কিভাবে আল্লাহ তাকে ধ্বংস করেছে দেখি নাই, দেখার সুযোগ হয় নাই। কোরআনে পড়েছি, হাদিসে পড়েছি, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে পড়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত তাড়াতাড়ি ফেরাউনের উত্তরসূরিগুলোকে, স্বৈরাচার শাসকদেরকে এইভাবে ধ্বংস করে দিবে, আল্লাহ তার কুদরত তার গোলামগুলোকে এত তাড়াতাড়ি দেখাবে, গোলামগুলো কল্পনাও করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নাকি আমি আল্লাহর গোলামদেরকে হুঙ্কার দাও,
যারা নাকি আমি আল্লাহর গোলামদের ইসলাম প্রচার করতে বাধা প্রদান করো, আমি আল্লাহ তোমাদের সামনে এই মর্মে অঙ্গীকার করছি, তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। একটু তাকায়া দেখেন, যারা নাকি 1 বছর 2 বছর নয়, তারা দীর্ঘ 41 পর্যন্ত প্ল্যান করে রেখেছিল। শুধু তাই নয়, সমাজের মধ্যে যেন আল্লাহর জমিনে আল্লাহর কালাম, আল্লাহর একত্ববাদের কথাটা যেন উচ্চারণ না হয়, সেই জন্য যুগে যুগে 1 জন 2 জন নয়, শত শত হাজারে হাজারে উলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে তারা কণ্ঠনালী চেপে ধরেছিল। আল্লাহ রব্বুল আলামিন বলল, তোমরা যারা নাকি আমার তাওহীদি প্রেমিকদেরকে যারা হুঙ্কার দিয়েছ, আজকে তোমাদেরকে আমি আল্লাহ পালাতে বাধ্য করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরে বললে আল্লাহ তাআলা যে রেহাই দেন না, তার প্রমাণ এটা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছে জালেমদের আমি ধ্বংস করে দেব। শুধু তাই নয়, সূরা মুহাম্মাদের শুরুতে আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম, যারা আমি আল্লাহর বিধানকে অস্বীকার করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর ইবাদত করতে, আমি আল্লাহর ইসলামকে প্রচার করতে যারা বাধা প্রদান করবে, আযাল্লা আ'মালাহুম, তাদের কৃতকর্ম সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। এই ওয়াদা কার? আরো চিৎকার দিয়ে এই ওয়াদা কার? আপনি এত মেট্রো রেল করলেন, এত এলিভেটেড এক্সপ্রেস করলেন, এত ফ্লাইওভার, আবার সেইটা নিয়ে কত গর্ব, এত উন্নয়ন, এত ফ্লাইওভার, এত কিছু, আপনি প্রশংসা পেতে চান? আল্লাহ বলেছেন অসম্ভব। যারা আমি আল্লাহর কোরআনের প্রচার করতে বাধা সৃষ্টি করে, যারা আমি আল্লাহর ইবাদত করতে, দ্বীন প্রতিষ্ঠা করতে বাধা প্রদান করে, তাদের সকল কৃতকর্ম, সওয়াব হোক আর দেশাত্মবোধক কাজ হোক, সব কিছুকে আমি আল্লাহর শরবত করে দেব। যতই প্রশংসা করাতে চায়, কাজ আর হয় না। এত প্রশংসা পাওয়ার মতো কাজ তারা করেছে, কিন্তু প্রশংসা নাই, মানুষ শুধু ঘৃণা করে। কেন ঘৃণা করে? কারণটা কি? কারণ হলো আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেছে, যারা নাকি কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যারা বাধা সৃষ্টি করে, এদের সকল কৃতকর্ম, সকল কাজকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। সেটা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, স্বৈরাচারীরা, আল্লাহ যখন স্বৈরাচারীদেরকে ধ্বংস করে দেয়, এই স্বৈরাচারীরা যুগে যুগে আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারে ধ্বংস করে, স্বৈরাচারীরা সেখান থেকে আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। আল্লাহ যাকে ধরেছে তার আর কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠার সুযোগ আমার আল্লাহ দেয় না। তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা ফেরাউনকে রেখেছে। নমরুদ ছিল, নমরুদকে আল্লাহ তাআলা রাখেন নাই। আর অনেক বড় বড় জালেমরা ছিল, কাউকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসেবে রাখে নাই। কিন্তু ফেরাউনকে কেন রেখেছে? কারণ এই দুনিয়ার মধ্যে এই ক্ষমতা নিয়ে মানুষ সবচেয়ে বেশি জুলুম করবে, মানুষ অন্যায় করবে, অবিচার করবে, অত্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ফেরাউনকে দৃষ্টান্ত স্বরূপ রেখেছে যে দেখো, ফেরাউনকে দেখো, এই ফেরাউন তোমার থেকে কম ক্ষমতাশীল ছিল না, কিন্তু ফেরাউনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা কি করেছি, তার পরিণতি কি করেছি একটু দেখো। যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর একত্ববাদের কথা যখন মানুষের সামনে তুলে ধরলেন, মানুষগুলো, মক্কার কুরাইশগুলো রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিত, রাসূলুল্লাহকে গণক বলে গালি দিত, কবি বলে গালি দিত। আর এই যুগে এসে যখন নবীর উম্মতগুলো, নবীর আশিকগুলো যখন আল্লাহর একত্ববাদের কথা বলে, কোরআনের কথা বলে, সমাজের মধ্যে ইসলাম কায়েমের কথা বলে, তখন সেই ফেরাউন, সেই আবু জেহেলের উত্তরসূরিরা যারা নবীকে গণক বলে, পাগল বলে গালি দিত, আর এই যুগে এসে তারা একটু আপডেট হয়ে যখনই কেউ কোরআনের কথা বলে তখন তাকে জামাত বলে, শিবির বলে গালি দেয়। আছে না নাই? যখনই কেউ কোরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, তখন তাকেই বলা হয় সে হলো হেফাজত,
যখনই কেউ আল্লাহর বড়ত্বের কথা বলে তখনই জঙ্গি ট্যাগ দিয়ে তার কণ্ঠটাকে স্তব্ধ করে দিতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? পেরেছে? আমার রাসূলের কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই, কাজেই রাসূলের উত্তরসূরি যারা তাদের কণ্ঠ স্তব্ধ করতে পারবে না। এটা ছিল মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3টি বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। এরপরে যখন রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছে, এই শব্দের মাধ্যমে নবীকে আঘাত করা হতো, রাসূলকে আঘাত করা হতো শব্দ দিয়ে, বিভিন্ন কটাক্ষের মাধ্যমে। আমার রাসূল কষ্ট পেতেন, কিন্তু থেমে যাননি, রাসূলকে থামানো যায়নি, তিনি দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছেন। এইভাবে চলল 2 বছর। মোট গেছে কয় বছর? মোট গিয়েছে কয় বছর? 5 বছর। 3 বছর গোপনে, 2 বছর প্রকাশ্যে। এরপরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি মিশনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষগুলো ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, ঠিক ওই মুহূর্তে কাফেররা চিন্তা করলো, কিরে মুহাম্মদ এবং তার কর্মী বাহিনীদের তো স্তব্ধ করা যাচ্ছে না, আমাদেরকে বিকল্প পথে হাঁটতে হবে। বিকল্প পথ কি? এবার বিকল্প পথ চিন্তা করলো যে প্রত্যেক গোত্র থেকে একজন করে আসো। বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি যারা আছে, নেতৃস্থানীয় যারা আছে, তাদেরকে বলা হলো তোমরা আসো। তোমার ওয়ার্ড থেকে, তোমার গোত্র থেকে কে কে আসে মুহাম্মদের দরবারে? তোমার ওয়ার্ড থেকে কে কে আসে? তোমার গোত্র থেকে কে কে আসে? এইভাবে একটা হিসাব নেওয়া হতো যে আমার ওয়ার্ড থেকে তো অমুক অমুকে যায়, আমার গোত্র থেকে তো অমুক অমুক যায় মুহাম্মদের দরবারে, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের প্রচার করে, আল্লাহর একত্ববাদের কথা বলে। কে কে? অমুক ওয়ার্ড থেকে অমুক, ওই ওয়ার্ড থেকে খাব্বাব, ওই গোত্র থেকে খুবাইব, এইভাবে। এখন তারা সিদ্ধান্ত নিল, তাহলে কাজ করো, তোমরা যারা দায়িত্বশীল আছো, তোমরা প্রত্যেককে মুহাম্মাদের দরবারে যেহেতু আসে, এই অপরাধে তো কিছু বলতে পারবে না, বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, নির্যাতন স্টোন রুলার তাদের উপর চালিয়ে দিবে। আল্লাহ নবীর দরবারে মক্কার মানুষগুলো যখন আসে শুরু করেছে, এবার কাফেরগুলো সিদ্ধান্ত নিল এইভাবে আর হবে না, ট্যাগের মাধ্যমে, কটাক্ষের মাধ্যমে প্রতিবাদ করা যাবে না, তাদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এবার কি করতে হবে? সকলেই মিলে সিদ্ধান্ত নিল, এবার আমরা তাদেরকে নির্যাতন করব, জুলুম করব, যেন এই জুলুম দেখে নবী মুহাম্মদ তার পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। সাহাবাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ও খাব্বাব ও বেলাল, তোমরা মনে কষ্ট নিও না, আল্লাহর উপর ভরসা করো আর জান্নাতের দিকে তাকাও। তোমরা কি এটা দেখো না, এটা চাও না, এটা কি আশা করো না, তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে পুরস্কারের ব্যবস্থা করেছি, একটু ধৈর্য ধারণ করো। এইভাবে যখন দাওয়াতি মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্যে কাফেররা জুলুম নির্যাতন চালাচ্ছে, কিন্তু দেখতে পেল নবী মুহাম্মদ থেমে যায় নাই, তার কণ্ঠটাকে স্তব্ধ করা যায় না, বরং মানুষগুলো দলে দলে মুহাম্মাদের কর্মী হয়ে যাচ্ছে। এবার আউতবা সে গিয়ে আবু জাহেলকে বলল, এক কাজ করো, আমাকে একটু সুযোগ দাও, আমি মুহাম্মাদের সাথে একটু কথা বলি। মুহাম্মাদের সাথে যদি আমি কথা বলি, আশা করি মুহাম্মদকে আমি ফেরাতে পারবো। এবার উতবা মুহাম্মাদের কাছে চলে গিয়েছে, গিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে প্রস্তাব দিল, মুহাম্মদ তোমার লক্ষ্যটা কি, তোমার উদ্দেশ্য কি, তুমি যে তোমার পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, সামাজিক রীতিনীতির বিরুদ্ধে কথা বলো, তোমার উদ্দেশ্য কি? 4টা প্রস্তাব দিয়েছে। 1 নাম্বার প্রস্তাব হলো, তোমার কি নেতা হওয়া উদ্দেশ্য নাকি? যদি নেতা হওয়া উদ্দেশ্য হয় তাহলে বলো, আমরা সকলেই মিলে তোমাকে সকল গোত্রের লিডার বানায়া দেই। তোমার কি নেতা হওয়া উদ্দেশ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। এখানে কিন্তু সুবর্ণ একটা সুযোগ ছিল, আহারে আমি যদি সবার নেতা হয়ে যাই, আমাকে যদি লিডার বানায় দেওয়া হয়, আমির বানায় দেওয়া হয়, তাহলে তো আমি দাওয়াতি কাজ আরো বেশি করে করতে পারবো। এরকম একটা সম্ভাবনা ছিল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্ভাবনা গ্রহণ করেন নাই। কেন? যদি রাসূল সেদিন নেতা হওয়া, লিডার হওয়া সেই প্রস্তাব গ্রহণ করতেন, তাহলে রাসূলের অবস্থা হতো আমাদের নুরুর মতো। কার মতো?
ঢাকা ইউনিভার্সিটির বিপি ছিল নুরু, সে হলো বিপি, কিন্তু তারপর থেকে যা আছে সকল সদস্য, সকল পদধারী যা ছিল সব হয়েছে জেনাখোরদের লিডার, সব হলো চোরদের লিডার, ছিনতাইকারীদের লিডার, জালেমদের লিডারগুলো সব। কথা বলেন ঠিক কিনা? সব মিলে আকাম কুকাম করে, সব দোষ আইয়া পড়ে নুরুর উপর। কেন? সভাপতি হলো নুরু। সে তো ঢাকা ইউনিভার্সিটির বিপি হয় নাই, বরং চোরের দলের বিপি হয়েছে। কথা কন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন এই প্রস্তাবটা গ্রহণ করেন নাই, কারণ তিনি জানেন আজকে যদি আমি নেতা হইতে যাই, আমি যদি লিডারশিপ গ্রহণ করি, তাহলে আমি কাদের লিডারশিপ গ্রহণ করব? আমার উজিরকে, আমার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বকে, আমার সমাজ মন্ত্রণালয়ের দায়িত্বকে, আমার আইন বিভাগের দায়িত্বে কে থাকবে? যা আছে সব হলো চোর, বাটপার আর জেনাখোর। কথা বল ঠিক কিনা? এদের লিডার হওয়ার আমার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ। এবার জিজ্ঞেস করা হলো, মুহাম্মদ তোমার উদ্দেশ্য কি? সুন্দরী কোনো রমণীকে বিবাহ করা? তাহলে বলো মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে দিয়ে দিই। বিশ্বনবী চুপ, কোনো জবাব দেন নাই। তৃতীয় প্রস্তাব, মুহাম্মদ তোমার উদ্দেশ্য কি? কারি কারি টাকা বানানো? তাহলে বলো আমরা সবাই চাঁদা টাদা দিয়ে তোমাকে নেতা অর্থবিত্ত বানিয়ে দিই, তোমার ব্যাংক ব্যালেন্স একবারে সমৃদ্ধ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ, কোনো জবাব দেন নাই। চতুর্থ প্রস্তাব দেওয়া হলো, নাকি তোমাকে কোনো জিনে টেনে ধরছে? যদি এরকম হয় তাহলে বলো তোমাকে আমরা ভালো একটা কবিরাজ দেখাই, ডাক্তার দেখাই। আমার নবী কোনো জবাব দেন নাই। তিনি জবাব কি দিয়েছিলেন সেটা পরে বলছি। এই যে চারটা প্রস্তাব, স্বৈরাচারীরা যুগে যুগে যারাই স্বৈরাচার হয়েছে তারাই প্রত্যেকটা যুবক তরুণের কাছে এই চার ধরনের প্রস্তাব দিয়েছে। যুবকদেরকে, তরুণদেরকে, বিভিন্ন সামাজিক প্রভাব যাদের আছে তাদেরকে এই প্রস্তাবগুলো দিয়ে নিজেদের স্বৈরাচারী দলের মধ্যে বিরাতে চায়। কেন? এবার প্রস্তাব দেয়, তোমার কি নেতা হওয়া দরকার? তাইলে বলো পদ কি চাও তুমি? তুমি খেলে আমার সমর্থন দিবা, আমি আকাম কুকাম যা করি সব সমর্থন দিয়ে যাবে। তুমি যেখানেই পদ চাও সেটাই আমি তোমাকে দিয়ে দেব। দেখছেন না কত জায়গায় নিজের ভোট একটাও নাই, কিন্তু এমপি হয়ে গিয়েছে, আছে না নাই? সেই এমপিগুলো সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, কারণ বহু বুকবার আশা নিয়ে টাকা পয়সা খরচ করে তারা এমপি হয়েছে। এবার তাদের আমও গেছে, সালাও গেছে, এমপিগিরিও গেছে। সমাজের মধ্যে যতটুকু তাদের প্রভাব ছিল, পরিচিতি ছিল, সব গেছে। সব কিছু গুটিয়ে ফেলে এরপরে পালাতে হয়েছে। কথা বল ঠিক কিনা? নাম্বার 2, প্রত্যেকটা লিডারের কাছে এই প্রস্তাব স্বৈরাচারীরা দেয়, তোমার কি সুন্দরী রমণী দরকার? তাহলে বলো আমার দলের যদি সমর্থক হও, আমার দলে যদি তুমি অংশগ্রহণ করো, তুমি যদি আমার দলের কর্মী হতে পারো, তাহলে এই সমাজের মধ্যে যেই নারীরে তোমার পছন্দ হবে, তুমি 1টা কেন, 10টা কেন, 20টা কেন, 100 নারীকেও যদি ধর্ষণ করো, এরপরও তোমার বিরুদ্ধে কোনো মামলা হবে না, বিচারও হবে না। আছে না নাই? ছিল কি ছিল না? এটা হলো স্বৈরাচারদের একটা স্বভাব। এরপরে টাকা দরকার, আসো আমার দলের সমর্থক হও, কর্মী হও। কিভাবে টাকা কামাতে চাও? কত টাকা দরকার? কোন স্টেশনে গিয়ে সাদাবাজি করতে চাও? কিভাবে খাইতে চাও? খাও, কোনো নিষেধ নাই। শুধু আমি যে স্বৈরাচারী তা করছি, এইটাকে বৈধতা দিতে হবে। যাও, তুমি যা মরে চাই যেভাবে খুশি, জারে মেরে কেটে যেভাবে খুশি খেতে পারো, কোনো অসুবিধা নাই। এই স্বৈরাচারগুলো এই 4 ধরনের প্রস্তাব প্রত্যেকটা স্বৈরাচার মানুষদেরকে দিয়ে থাকে, লিডারদেরকে দেয়, যেটা আমার রসুলকেও দিয়েছিল। কিন্তু সত্যিকার অর্থে যারা নাকি আমার রসুলকে ভালোবাসে, যে ইমানদার রসুলকে মহব্বত করে, সে কখনোই এই 4 দফা প্রস্তাব গ্রহণ করতে পারে না। আল্লাহ নবী নিজের থেকে 4টি প্রস্তাব পাওয়ার পরে কোনো জবাব দিলেন না। সূরাতু হামিম আস-সাজদা, যার অপর নাম হলো সূরাতু ফুসসিলাত, এই সূরাটির শুরু থেকে আমার নবী তেলাওয়াত শুরু করলেন। 18 আয়াত পর্যন্ত আমার নবী যখন তেলাওয়াত করেছে, উতবা রসুলের সামনে বসেছিল। সে রসুলের মুখটা চেপে ধরে বলল, বাতিজারে আর তেলাওয়াত করো না। এত ভয় পেয়েছে, এত আতঙ্কিত হয়েছে, মনে হলো যে এই মুহূর্তে বুঝি আল্লাহর আযাবগুলো নাজিল হবে।
এই মুহূর্তে বুঝে আযাবের ফেরেশতা চলে আসবে। এবার উতবা বের হয়ে চলে গেল, বাহিরে আবু জাহেলরা বসা। কিন্তু উতবাকে দেখে বলে, কিরে তুমিও কি মুহাম্মদের জাদুর প্রভাবে প্রভাবান্বিত হলে নাকি? উতবা ডাক দিয়ে আবু জাহেলরে বলে, আবু জাহেল রে, মুহাম্মদকে তার মতো ছেড়ে দাও। যদি সে তার মতো চলতে থাকে, সমাজের মানুষেরা যদি তাকে মেরে ফেলে, তাও তোমাদের লাভ, তোমাদের পথের কাঁটা দূর হয়ে গেল। আর যদি সে বিজয়ী হয়ে যায়, তাহলে এটাও তোমাদের জন্য সৌভাগ্যের, কারণ তোমাদের বংশের লোক, তোমাদের বাতিজা, তোমাদের আত্মীয় দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে। দুইটাই লাভ, মুহাম্মদকে তার মতো ছেড়ে দাও। ভাইরা আমার রসুলের কিছু আখলাক ছিল, কিছু বৈশিষ্ট্য ছিল, কিছু চরিত্র ছিল, যেটা প্রত্যেকটা যুবক তরুণের মধ্যে থাকা দরকার। সেই আখলাকগুলো কি? আখলাক নাম্বার 1, আমার রসুলের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল লোকমা দেওয়া। কি দেওয়া? কথা বলেন, কি দেওয়া? লোকমা মানুষ কখন দেয়? ইমাম সাহেব যখন ভুল করে তখন, নাকি ইমাম সাহেব লাইনে থাকবে তখন? ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লিরা কি করে? লোকমা দেয়। মুসল্লিরা একবারও বলে না যে ইমাম সাহেব ভুল করেছে, মুয়াজ্জিন সাহেবকে আমরা রেখেছি, মুয়াজ্জিন সাহেব লোকমা দিবে, মুয়াজ্জিনদের বেতন দিয়ে রাখছি, এ কথা বলে নাকি? একবারও বলে না। প্রত্যেকটা মুসল্লি যার যার জায়গা থেকে লোকমা দেয়। এই লোকমা দেওয়া এটা আমার আল্লাহ অর্ডার করেছে। আল্লাহ কোরআনে বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অন্যায় যেখানেই দেখবে সেখানেই প্রতিবাদ করতে হবে। এই অর্ডার কার? এই আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি আখলাক ছিল লোকমা দেওয়া। কখনো কেউ ভুল করলে, অন্যায় করলে, নীতি বিরোধী কাজ করলে, কারো প্রতি জুলুম করলে, অত্যাচার করলে আমার রাসূল লোকমা দিতেন। আল্লাহ নবী কাবা ঘরের সামনে বসে আছেন, এমন সময় আবু জাহেলের বাড়ির সামনে কিছু যুবক, কিছু চামচা, আপনারা দেখবেন কিছু যুবক সব সময় কিছু কিছু নেতার বাড়ির সামনে বসে থাকে। কুকুর যেরকম মানুষের মনিবের বাড়ির সামনে বসে থাকে, কুকুর বাড়ির সামনে গুরু গুরু করতে থাকে, কিছু মানুষ আছে, কিছু যুবক তরুণ আছে, দেখবেন ওই নেতার বাড়ির সামনে বসে থাকে। কুকুর যেরকম, কুকুরকে কিছু মনিব যদি কিছু খেতে দেয়, কুকুর খেয়ে সে তৃপ্ত হয়ে যায়, তার আর কোনো কাজ নাই, মনিব যা বলে তাই সে করে, সেই কাজগুলো করতে চায়। ঠিক তদ্রূপ ওই নেতা উচ্ছিষ্ট স্বরূপ কিছু যদি ওই মানুষগুলোকে দেয়, তাহলে তা নিয়েই তারা তৃপ্ত থাকে, সন্তুষ্ট থাকে। আছে না নাই? সারাদিন কোনো কাজ নাই, কিরে ভাই তোমার আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিল, যেই শক্তি দিয়ে মানুষকে মারো, মানুষকে কাটো, সেইটা না করে কাজ যদি নাও পাও, গিয়ে রিক্সা চালাও, মাটি কাটো, ওইটা তোমার জন্য অত উত্তম খাবার। সেইটা না করে নেতার বাড়ির সামনে বসে থাকো, গুরু গুরু করো, পড়া নাই, শোনা নাই, লেখা নাই, পড়া নাই, কিছুই নাই, উচ্ছিষ্ট যদি কিছু এনে দেয় ওইটা খেয়েই তুমি সন্তুষ্ট হয়ে যাও। আবু জাহেলের বাড়ির সামনে কিছু যুবক বসা। এবার এক বালক আবু জাহেলের কাছে কিছু টাকা পাবে। বালক আবু জাহেলের বাড়ির সামনে যখন যায়, আবু জাহেলের বাড়ি থেকে বলে, এখন না পরে আসো, সকালে না বিকালে আসো, রাতে না পরের দিন আসো, আজ না কাল। এইভাবে এরকম করতে করতে অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এবার ওই যে মানুষগুলো, যুবকগুলো সেখানে বসা, বালককে ডেকে বলে, বালক রে কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? বালক সব ঘটনা খুলে বলেছে। এবার ওই যুবকগুলো ডাক দিয়ে বলে, ওই যে কাবার অপর প্রান্তে একজন লোক বসে আছে, চিনো নাকি? কয় না, তারে তো চিনি না। কয় তার নাম হলো মুহাম্মদ, একমাত্র তোমার পাওনা যদি আদায় করে দিতে পারে সেই পারবে, সে ছাড়া কেউ পারবে না। এই যুবকগুলোর উদ্দেশ্য ছিল পাওনা আদায় নয়, বরং রাসূলুল্লাহর সাথে আবু জাহেলের যে শত্রুতা ছিল, রসুলকে যখন এই বালক রসুলের কাছে যাবে, গিয়ে যদি তার ঘটনাটা খুলে বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে কার কাছে? আবু জাহেলের কাছে। কারণ অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা কার অর্ডার? আরো চিৎকার দিয়ে, কার অর্ডার? আল্লাহর অর্ডার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাবেন, আর আবু জাহেল নবীকে অপমান করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, এই দৃশ্য দেখে তারা উপভোগ করবে। সেই জন্যে এই বালককে পাঠাইছে রসুলের কাছে। এবার বালক রাসূলুল্লাহর কাছে গিয়ে কাঁদে,
বিশ্বনবী জিজ্ঞেস করলো, বালক রে কাঁদো কেন? বালক জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আর চিনেন না। এবার বালক ডেকে বলল, এই ঘটনা, আমি তার কাছে কিছু পাওনা আছে, সেগুলো সে দেয় না। রসুল বালকের হাত ধরে সোজা চলে গিয়েছে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের দরজায় গিয়ে যখন কড়া নেড়েছে, আবু জেহেল ভিতর থেকে জিজ্ঞেস করে, কে এসেছ? বিশ্ব নবী ডেকে বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এবার আবু জেহেল দরজা খুলল, খোলার পর জিজ্ঞেস করে, মুহাম্মদ কেন এসেছ? বিশ্বনবী বালককে দেখিয়ে বলল, এই বালক আপনার কাছে যা পায় তার পাওনাগুলো তাড়াতাড়ি ফেরত দিন। আবু জেহেল ঘরের ভিতর চলে গেল, বালকের পাওনাগুলো সব নিয়ে এসে অতি সম্মানের সাথে বালকের হাতে তার পাওনাগুলো বুঝিয়ে দিয়েছে। বিশ্বনবী ওই বালককে সাথে নিয়ে চলে এসেছি। এদিক দিয়ে ওই যে বাড়ির সামনে কিছু যুবক, কিছু তরুণ মজা দেখার জন্যে, খেলা দেখার জন্য বসে আছে। আবু জেহেল রে গিয়া বলে, আবু জেহেল রে, কি দেখতে চাইলাম আর কি দেখলাম? কই কিছুই তো বললেন না, বরং মুহাম্মদকে দেখে নিজেই ভয় পেয়ে গিয়েছেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ যখন আমার বাড়ির দরজার সামনে আসলো, আমি দরজা খোলার সাথে সাথে তাকায়া দেখি মুহাম্মদের দুই পাশে এমন দুইজন অস্ত্রধারী লোক দাঁড়িয়ে আছে। যদি আমি একটিবার বলি মুহাম্মদের এই বালকের পাওনা আমি দেব না, আমার মনে হলো অস্ত্রধারী দুটি লোক তাদের অস্ত্র সোজা আমার পেটের ভিতর ঢুকিয়ে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। নবী, আপনি মানুষদেরকে, আমার বান্দাগুলোকে আপনি কিতালের প্রতি, সংগ্রামের প্রতি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার প্রতি উদ্বুদ্ধ করুন। যদি তারা সংখ্যায় মাত্র 20 জন হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 200 জনের মোকাবেলায় বিজয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয়জন? যদি 20 জন হয়, আর আমি আল্লাহর যে বিধান আছে এই বিধানের উপর যদি অবিচল থাকে, সে যদি স্থির থাকতে পারে, তাহলে আমি আল্লাহ 200 জনও যদি আসে তাদের মোকাবেলায় আমি আল্লাহ এই 20 জনকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণেরা যখন অন্যায় দেখেছে, পৃথিবীর সব দেশের মানুষগুলো যখন চুপচাপ বসে আছে, কোনো কথা বলতে পারে না, লোকমা দেওয়ার মতো তাদের সাহস নেই, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে যেমনই ভাবে ধ্বংস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র সমাজ, তরুণদেরকে, যুবকদেরকে সেই ঝাঁকে ঝাঁকে পাখির মতো পাঠিয়ে এই জালেম সরকারকে ধ্বংস করে নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা যখন প্রতিবাদ দেওয়া শুরু করলো, লোকমা দেওয়া শুরু করলো, লোকমার প্রভাব কি? নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এমন এক বক্তব্য দিলেন, এই বক্তব্যের কারণে স্বৈরাচারীরা পুনরায় তাদেরকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন তাদের এই দেশে অনেক অবদান আছে, এই দেশে তাদের অবদান আছে, তারা যেন আবার এসে পুনরায় গঠিত হয়, আবার যেন সংঘবদ্ধ হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্য দিয়েছিল না? দেওয়ার সাথে সাথে গোটা দেশ থেকে যুবকেরা, তরুণেরা, তাওহীদি জনতা আবার একসাথে তারা প্রতিবাদ শুরু করে দিয়েছে, লোকমা দেওয়া শুরু করছে। কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখনির মাধ্যমে, যার যেভাবে সুযোগ ছিল সে সেভাবে লোকমা দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? সাথে সাথে এই লোকমা, এত লোকমা দিচ্ছে, এত লোকমা আসতেছে, যার কারণে উপদেষ্টা পরিষদ আবার সিদ্ধান্ত নিল যে যাকে দায়িত্ব দেয়া হয়েছে, মুসল্লি খেপে গেছে, মুক্তাদি খেপে গেছে, এই ইমাম দিয়ে আর এখানে চলবে না, তাড়াতাড়ি এই ইমামরা এখান থেকে হটাও, হটায়া অন্য মন্ত্রণালয়ে দাও, আর এখানে নতুন ইমাম নিয়োগ দাও। সম্মানিত হাজিরিন, এই লোকমার ধারা যদি তাওহীদি জনতা, যুবকেরা, তরুণরা যদি অব্যাহত রাখতে পারে,
ইতিপূর্বে যেমনইভাবে মানুষের উপর অন্যায় করেছে স্বৈরাচারীরা, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, এই লোকমার ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ স্বৈরাচারের ভূমিকায় আর আসতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য অন্যায় যেখানে হবে প্রতিবাদ করা দরকার, ছেড়ে নয়। তাওহীদি জনতা, তরুণ যুবক যারা আছে, রাসূলের উত্তরসূরি যারা আছে, একত্ববাদে যারা বিশ্বাসী, তাদের অন্যায় দেখার সাথে সাথে প্রতিবাদ করা দরকার, ছেড়ে নয়। এই প্রতিবাদ চালাতেই থাকতে হবে, নতুবা আবার মানুষগুলো ওই স্বৈরাচারের ভূমিকায় আবার এগিয়ে আসবে। সম্মানিত হাজিরিন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দাওয়াত দিচ্ছেন, রাসূলের কাছে প্রস্তাব দিল 4 দফা। কয় দফা? এই 4 দফা প্রস্তাব সকল মানুষের কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন দেখছেন, নিপীড়ন দেখছেন, কিছুই বলতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো মানুষ আসতো, তখন এসে প্রাণ খুলে কথা বলতো। আমার নবী প্রত্যেকটা মানুষের কথা প্রাণ খুলে, মন খুলে, দিল খুলে তিনি সেই কথাগুলো শুনতেন। কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, দেখেন মানুষের রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা কেমন ছিল। গোত্রের নাম হলো বনু মুস্তালিক গোত্র। এই গোত্রের যারা ছিল, এদের কাজই ছিল ডাকাতি করা, রাহাজানি করা, ছিনতাই করা, মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়া, মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, এই কাজই ছিল এই গোত্রের কাজ। মুসলমানেরা, মদিনার আনসারগুলো অতিষ্ঠ হয়ে গিয়েছে যে এরা এত জুলুম নির্যাতন করে, কথা বলা যায় না এদের বিরুদ্ধে, কথা বললে ডাবল নির্যাতন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার এসে তারা নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তাদের বিরুদ্ধে, এই গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন, পুরা গোত্রকে অবরুদ্ধ করে রেখে এক পর্যায়ে তারা মুসলমানের কাছে, রাসূলের কাছে এসে আত্মসমর্পণ করে তারা পরাজিত হয়েছে। আল্লাহর নবী ওই গোত্রের প্রায় 100 পরিবার, কম বেশি মিলিয়ে 700 জনসংখ্যা, এই 700 মানুষকে, 100 পরিবারকে মুসলমানদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিলেন। কারণ হলো জিহাদের ময়দান থেকে যা পাওয়া যায় তা সব মুসলমানেরা গনিমতের মাল হিসাবে নিয়ে নেয়, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রের মানুষগুলোকে, ওই বংশের মানুষগুলোকে সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে দিল। এবার ওই গোত্রের রাজা যায়েদ বিন আবি দরার, তার কন্যাও বন্দী হয়ে এসেছে, দাসী হয়ে এসেছে, তাকেও একজনের অধীনে দেওয়া হলো। এবার দাসী, তিনি যেহেতু রাজার কন্যা, তিনি যেহেতু সর্দারের কন্যা, একটা আত্মমর্যাদা আছে, তিনি কারো দাস হয়ে, দাসী হয়ে থাকতে চান নাই। এই জন্য তিনি তার যে দায়িত্বশীল আছে, যার বাগে তাকে দেওয়া হয়েছে, তার সাথে তিনি একটি চুক্তি করলেন যে আমি তোমার সাথে চুক্তি করছি, তোমাকে এত দিনার দেব, দিরহাম দেব, তুমি আমাকে আজাদ করে দাও, মুক্তি করে দাও। এবার চুক্তি অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিলেন যে তুমি আমাকে যদি টাকা দিতে পারো, দিনার দিতে পারো, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। চুক্তি হলো, কিন্তু তার কাছে তো দিনারও নাই, দিরহামও নাই, টাকা পাবে কোথায়? কারণ বন্দী হয়ে এসেছে, কিছুই বাড়ি থেকে আনতে পারে নাই। তিনি শুনলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসহায় মানুষদের পাশে থাকেন, অসহায় মানুষদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। এবার ওই সর্দারের মেয়ে তিনি চলে গেলেন বিশ্বনবীর কাছে। যাওয়ার পর গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করেছি, আমি তার অধীনে গোলাম হিসেবে, বাদী হিসেবে থাকতে চাই না, আমি তার সাথে চুক্তি করেছি, কিন্তু আমার কাছে টাকা নাই, তুমি আমাকে কিছু দিনার দাও, আমি সেগুলো দিয়ে আমি মুক্ত হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিনারের মাধ্যমে, দিরহামের মাধ্যমে তাকে মুক্ত করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? আরো চিৎকার দিয়ে আল্লাহু আকবার। যখন মুক্ত হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল, যাও আমার রাসূলকে গিয়ে বলো তিনি যেন সর্দারের মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়।
আমার রাসূল সর্দারের মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন। সর্দারের মেয়ে এমন পাত্রের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পেয়ে তিনি আর নাকচ করতে পারলেন না। তিনি এটাকে সৌভাগ্য মনে করলেন। তিনি বললেন, আমি এই প্রস্তাবে রাজি আছি। এবার যখন বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেল, সর্দারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে বিশ্বনবী আবদ্ধ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। দুনিয়ার মুমিনেরা শুনে রাখো, তোমাদের কাছে তোমার নবীর সম্মান, তোমার নবীর মর্যাদা কেমন হবে, তোমার নবীকে কেমন মর্যাদা দিতে হবে, কেমন সম্মান দিতে হবে, তার পরিবারের সদস্যদেরকে কেমন মূল্যায়ন করা লাগবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একজন মুমিন তার জীবন, নিজের জীবনকে যতটুকু বেশি ভালোবাসে, যতটুকু মায়া করে, একজন মুমিনের কাছে তার নিজের জীবন থেকে, সব কিছু থেকে তার নবীর সম্মান মর্যাদা বেশি হতে হবে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আর নবীর স্ত্রী যিনি হবেন, যিনি নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, ওই মানুষগুলো, ওই রমণীগুলো মুমিনদের কাছে তাদের আপন মায়েরা যেই সম্মান পায়, নবীর স্ত্রী মুমিনদের কাছে তার মায়ের মতো সম্মান পাবে। তাহলে নবী আমাদের কাছে, নবীর মর্যাদা একজন মুমিনের কাছে, ইমানদারের কাছে সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আর নবীর স্ত্রীরা হলো মুমিনদের কাছে মুমিনদের মায়ের মতো। মা যেরকম সম্মানিত, ঠিক নবীর স্ত্রীরাও তেমন সম্মানিত। এবার ওই সর্দারের মেয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাহলে এখন তিনি কি ডাকাতের মেয়ে নাকি আমাদের আম্মাজানের মর্যাদা পেয়ে গেল? আম্মাজানের মর্যাদা পেয়েছে কি পায়নি? এবার দেখেন সাহাবাই কেরামের খেলাটা কি। সাহাবাই কেরামের মধ্যে ওই বংশের লোকদেরকে যে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে, এক একজন গোলামের মূল্য ওই সময়ে, বর্তমান সময়ের এক একটা ভালো দামি মডেলের যে গাড়িগুলো আছে, এক একটা দামি গাড়ি ধরেন 10 লক্ষ টাকা কিংবা 15 লক্ষ টাকা, এক একটা দামি গাড়ির মূল্য ওই সময় এক একটা মাথার মূল্য হলো এক একটা গাড়ির সমপর্যায়ের। তার মানে একজন মানুষের অধীনে যদি 5 জন লোক থাকে, তাহলে এক একটা মানুষের মূল্য হলো 15 লক্ষ টাকা বর্তমান সময়ে। এত টাকার মালিক তারা হয়ে গেল। কিন্তু তারা চিন্তা করলো, আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে নবীর মর্যাদা আমাদের কাছে আমাদের নিজেদের স্বার্থ থেকে বেশি হবে। এটা কার আদেশ? আরো বলেন, চিৎকার দিয়ে বলেন তো, কার আদেশ? আল্লাহর আদেশ। এবার তারা চিন্তা করলো, তাহলে আমাদের অধীনে যারা আছে, যারা গোলাম হিসাবে আছে, এরা কি গোলাম নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সর্দারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এরা সবাই রাসূলের শ্বশুরালয়ের লোকজন, আত্মীয় স্বজন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন রাসূলের শ্বশুরালয়ের লোকজন আমাদের গোলাম হিসেবে, বাড়ির চাকর হিসেবে থাকবে, আর আমাদের আম্মাজান এটা কি স্বাভাবিকভাবে নেবে নাকি তার কষ্ট লাগবে? তিনি চিন্তা করবেন যে আহারে আমার চাচা কিংবা আমার মামা, আমার অমুক আত্মীয়, আমার চাচাতো ভাই, এরা অমুক বাড়ির চাকর হয়ে আছে, অমুক বাড়ির গোলাম হয়ে আছে, এটা আমার রাসূলের, আমাদের আম্মাজানেরও ভালো লাগবে না, আমার নবীরও ভালো লাগবে না। সাথে সাথে সকল মুসলমানগুলো একসাথে তারা সিদ্ধান্ত নিল, আমার রাসূলের শ্বশুরালয়ের লোকজন, যত আত্মীয় স্বজন আমাদের কাছে গোলাম হিসেবে এসেছে, আজকের পর থেকে তারা আর গোলাম হিসেবে থাকবে না, তারা আমাদের সাথে বসবাস করবে স্বাধীন হয়ে। আজকে আমরা সকলে তাদের সবাইকে একসাথে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। আল্লাহু আকবার। যখন তারা নাকি মুসলমানেরা এই গোলামদেরকে, এই মানুষগুলোকে স্বাধীন করে দিল, আজাদ করে দিয়েছে, এবার তারা চিন্তা করেছে, আরে এতদিন জুলুম করেছি, নির্যাতন করেছি, ডাকাতি করেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, মানুষকে মেরেছি, কেটেছি, কত ধরনের জুলুম আমরা করেছি। যেই মানুষগুলোর প্রতি আমরা জুলুম করলাম, যেই মানুষগুলোর সাথে আমরা খারাপ আচরণ করলাম, এরা তো সব হলো আমাদের জামাইয়ের বন্ধু কিংবা আমার জামাইয়ের সাথী কিংবা আমাদের জামাইয়ের আত্মীয় স্বজন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন।
তারা চিন্তা করলো নাহারি আজ থেকে এই কাজ আর করা যাবে না, কারণ আমরা এখনো যদি সেই ধরনের অপরাধ করি, অন্যায় করি, তাহলে আমাদের জামাই কষ্ট পাবে, আমাদের জামাইয়ের অসম্মান হবে, মানুষ বলবে যে দেখছো তার নবীর শ্বশুরালয়ের লোকজন তারা এসে জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। কথা বলেন ঠিক কিনা? এক বিবাহের মাধ্যমে দুইটা লাভ হলো। এক নাম্বার হলো এই জালেম সম্প্রদায় ডাকাত গোত্রটা পুরা গোত্র একসাথে তারা রাসূলুল্লাহর আত্মীয়তার বন্ধনের কারণে সকল অপরাধগুলো ছেড়ে দিয়ে তারা ইসলাম গ্রহণ করে তারা আবার ইসলামের সুশীতল ছায়াতলে এসে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের কাতারের মধ্যে চলে এসেছে। আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম তাদেরকে আজাদ করে দিয়ে, স্বাধীন করে দিয়ে, সাহাবায়ে কেরাম তারাও সবচেয়ে বড় মনের পরিচয় দিয়েছে। সম্মানিত হাজিরিন, এবার একটু তাকায় দেখেন তো, স্বৈরাচারীরা যখন মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে, অন্যায় করছে, স্বৈরাচারীদেরকে পতন ঘটিয়েছে কে? আরো চিৎকার দিয়ে পতন ঘটিয়েছিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা গোড়াটাকে কেটে দিয়েছে। এখন কোন জমিনের মালিক যদি গ্রামের মধ্যে প্রচার করে যে ভাই আমার এই জমিনের মধ্যে একটা আগাছা আছে, এই আগাছার কারণে পুরো জমিনটার মধ্যে কোনো ফসল উৎপন্ন হয় না, বীজ যাই লাগাই এই গাছের ছায়ার কারণে, এই গাছের কারণে রোদও লাগে না, বৃষ্টিও আসে না, কোনো ফসলও হয় না। এবার তিনি চিন্তা করলেন যে এই আগাছাকে আর রাখা যাবে না, এই আগাছা কাটতে হবে। এখন একা একা তো আর কাটতে পারে না, যারা এই আগাছা কেটে অভ্যস্ত সেই সকল গাছ কাটার লোকদেরকে ডেকে নিয়ে আসলো যে আপনারা আসেন, এসে একটু আগাছা কেটে দেন। গ্রামের সব মানুষ জেনেছে যে এই আগাছা কেটে ফেলা হয়েছে। কেটেছে কে? মালিক নিজে না অন্য কেউ? জমিনের মালিক নিজে কেটেছে না অন্য কেউ কেটেছে? জমিনের মালিক নিজে কেটেছে না? জমিনের মালিক নিজে যখন আগাছাকে কাটলো, ওই আগাছা কাটার পর কিছুদিন পরে দেখা গেল ওই গাছের গোড়া থেকে দু একটি শাখা প্রশাখা ডালগুলো মাথা চারা দিয়ে উঠছে। এবার এলাকার মানুষ যারা সমাজের মধ্যে বিচরণ করে তারা চিন্তা করলো আরে জমিনের যিনি মালিক তিনি তো গাছটা কেটেছে, ক্ষতিকর বলে কেটেছে। এবার এই মানুষগুলো যখন পদচারণা করবে, এই মানুষগুলো যখন এলাকায় হাঁটাহাঁটি করে, ওই মানুষগুলো যখন দেখে যেই গাছ মালিক নিজে কেটে ফেলেছে ক্ষতিকর বলে, ওই গাছের গোড়া দিয়ে কিছু শাখা প্রশাখা বের হচ্ছে, কিছু ডালপালা বের হচ্ছে, এবার সমাজের মানুষদের মধ্যে একটুও মায়া মমতা দয়া কোনো কিছু আর আসে না। সমাজের মানুষগুলো যখন হেঁটে যায় তাদের পদদলিত হয়ে তাদের পদচারণার কারণে ওই গাছের গোড়া থেকে ডাল শাখা প্রশাখা যা কিছু বের হয় সব কিছু মাটির সাথে মিশে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই গাছের গোড়া কেটেছে, যেই স্বৈরাচারের মূলত পাটন করে দিয়েছে, এবার এই স্বৈরাচারের গোড়া থেকে স্বৈরাচারের সঙ্গী সাথী যারা ছিল, এই স্বৈরাচারের উত্তরসূরি যারা ছিল, এমন কিছু স্বৈরাচার এখনো আছে যারা ওই স্বৈরাচারী মনোভাব মন থেকে এখনো দূর হয় নাই। তারা সুযোগ পেয়ে এখনো আবার চক্রান্ত করে ষড়যন্ত্রের জাল বুনে মাথা চারা দিয়ে আবার উঠে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই গাছের গোড়া কেটেছে, যেই স্বৈরাচারের পতন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, সেই স্বৈরাচারের উত্তরসূরি যারা, দূষর যারা, সঙ্গী যারা, বন্ধু যারা, তারা যতই মাথা চারা দিয়ে আবার উঠতে চায়, আল্লাহর তাওহীদ প্রেমী জনতা কখনোই তাদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেবে না। কাজেই যতই চেষ্টা করো আর কাজ হবে না। স্বৈরাচারকে দেখলাম প্রথমে আসলো আনসারদের ভূমিকায়, এমন মার খেয়েছে জনমের মতো, এখন খালি কাঁদে যে ভুল হয়েছে, ভুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে দেখলাম যে স্বৈরাচারীরা ডাক্তারদের ভূমিকায়, এর কিছুদিন পরে দেখলাম যে আহারে স্বৈরাচারীরা হিন্দুদের ভূমিকায়। যেই জায়গায় পৃথিবীর ইতিহাসে বিরল এরকম কোন নজির পৃথিবীর কোথাও নেই, যেখানে মাদ্রাসার ছেলেরা যারা কোরআন পড়ে, যারা আল্লাহর একত্ববাদের কথা বলে, তারা গিয়ে
ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো ইসলামী রাষ্ট্রের মধ্যে কাফের মুশরিক বেদিন বিধর্মী যারাই বসবাস করে, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো ওই মানুষগুলোর, ওই ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। এটা হলো ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। যদিও ইসলামী হুকুমত নেই, কিন্তু তাওহীদি জনতার মধ্যে ইসলামী চেতনা আছে। সেই জন্য স্বৈরাচারীরা যেন ওই সকল ধর্মাবলম্বী মানুষের বাড়িতে গিয়ে, তাদের মন্দিরে গিয়ে কোনো অঘটন যেন না ঘটাতে পারে, সেই জন্যে মাদ্রাসার ছেলেরা, তাওহীদি জনতা, ছাত্ররা, তরুণেরা, যুবকেরা মিলে তারা পাহারা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? স্বৈরাচারীরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই। এরপরে স্বৈরাচারীরা রিসেন্টলি কি করছে শুনবেন নাকি? আজকে দেখলাম স্বৈরাচারীরা সব ফেল মেরে এবার আসছে খতিব সাহেবের ভূমিকায়। কিসের ভূমিকায়? আরো চিৎকার দিয়ে, কিসের ভূমিকায়? স্বৈরাচারীরা দেখলাম যে খতিবের ভূমিকায়। দুনিয়ার আর জায়গা পাইলা না। 2013 সালে যখন নাকি হাজার হাজার তাওহীদি জনতা আলেমদেরকে, হাফেজ কোরআনদেরকে শাপলা চত্বরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, এরপরে যখন নাকি সমাবেশ ডেকেছ, সমাবেশের আয়োজন করেছ, সেখানে দাঁড়িয়ে তোমার দায়িত্ব ছিল, করণীয় ছিল শেখ হাসিনা স্বৈরাচারকে জিজ্ঞেস করা যে এতগুলো তাওহীদি জনতা, মাদ্রাসার আলেমদেরকে, নবীর আশিকদেরকে তোমরা হত্যা করেছো, জবাব দাও, কি অপরাধ ছিল? এই জবাব চাওয়ার দরকার ছিল। সেইটা না করে তিনি সেইখানে স্বৈরাচাররে কওমি জননীর মা হিসেবে উপাধিতে ভূষিত করেছে। কথা বলেন ঠিক কিনা? যেটা করার মাধ্যমে এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্রদেরকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করেছে। যেটা কওমি মাদ্রাসার আলেমরা কখনোই চায় না। কারণ কওমি মাদ্রাসার ছাত্র, আলেম, তাওহীদি জনতা, শিক্ষক, উস্তাদ সকলেই হলো রাসূলের আদর্শে তার উদ্ভাসিত। সম্মানিত হাজিরিন, সেই স্বৈরাচারে যখন 5 তারিখে স্বৈরাচার পলাইলো, 5 তারিখের পরে এই স্বৈরাচারও পলাইছে। তার যে দায়িত্ব আছে মানুষকে কোরআনের জ্ঞান দেওয়া, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মিম্বারে বসে বসে তিনি মানুষকে কোরআনের কথা শোনাবেন, সেইটা না শুনিয়ে তিনি পালিয়েছেন স্বৈরাচারের সাথে। কিরে পালালো কেন? নির্দোষ মানুষ, নিরপরাধ মানুষ কি পালায় নাকি? মাজলুম কি কখনো পালায়? এই দেশে যারা নাকি যুগের পর যুগ নির্যাতিত হয়েছে, যে সকল যুবক তরুণেরা কোরআনের কথা বলার কারণে, ইকামতে দ্বীনের কথা বলার কারণে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে, পালালে তো তাদের কথা ছিল পালানো, তারা তো পালাই নাই। তুমি রাসূলের ওয়ারিস নিজেকে দাবি করো, তুমি 5 তারিখের পরে তোমার মিম্বার ছেড়ে তুমি পালালে, খবর নাই তোমার। সব স্বৈরাচারী দোসররা যখন ফেল মারছে, আজকে তিনি স্বৈরাচারের বেশে আবার বাইতুল মুকাররম জাতীয় মসজিদে এসে তিনি আবির্ভূত হয়েছে। সেখানে তিনি আসেন নাই, তিনি মসজিদটাকে কলঙ্কিত করেছে গোটা পৃথিবীর কাছে। মসজিদের মধ্যে আগত মুসল্লি, তুমি আসবা, তুমি আগে থেকে আসলে না কেন? সকালে এসে তুমি মসজিদে বসে থাকতে, সেইটা না করে বাইতুল মুকাররমের খতিব সাহেব যিনি দায়িত্বে আছেন, তিনি যখন মিম্বারে বসে আলোচনা করছিলেন, ওই মুহূর্তে তিনি দলবল নিয়ে সরল মনা কিছু মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে তিনি চলে আসলেন। এসে আলোচনারত ওই খতিবকে তিনি টেনে হিসেবে সেখান থেকে নামিয়েছেন। মসজিদের মধ্যে মারামারি, মুসল্লিদের মধ্যে মুসল্লিরা মনোযোগ সহকারে আলোচনা শুনছে, সেইখানে তারা মারামারি। আহারে কি দৃশ্য! এই দৃশ্য যদি বিশ্বের মানুষেরা দেখে, মুসলমানেরা দেখে, মুসলমানেরা তো শুধু থুতু দিবে। কথা বলে ঠিক কিনা? একবার তুমি এই দেশের কওমি মাদ্রাসা, কওমি ছাত্র আলেমদেরকে তুমি কলঙ্কিত করেছো, আবার আজ বাইতুল মুকাররমে এসে ঠিক ওই সরল মনা ছাত্রদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে নিয়ে এসে আবার ঠিক এই কওমি মাদ্রাসা ছাত্র, আলেম, ওলামা, ইস্তাদদেরকে তুমি কলঙ্কিত করেছো। এই দেশে স্বৈরাচারীরা, তার দোসরেরা যতই মাথা ছাড়া দিয়ে দাঁড়াইতে চায়, আর সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহর কথা কখনোই মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলেছে, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ কসম খেয়ে বলেছে, যারা নাকি রাসূলদেরকে, রাসূলের উত্তরসূরিদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, কেন? দোষ কি তাদের?
রসুলের উত্তরসূরিদের দোষ কি? দোষ হলো তারা কোরআনের কথা বলে, তারা আল্লাহর একত্ববাদের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, সেটা হলো তাদের দোষ। আল্লাহ ওয়াদা করেছে যারা নাকি এই জুলুম করেছে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি ধ্বংস করব। কাজেই স্বৈরাচারীরা আনসারদের ভূমিকায় আসুক, প্রশাসনের ভূমিকায় আসুক, ডাক্তারদের ভূমিকায় আসুক, ছাত্র সমাজের ভূমিকায় আসুক, আর হিন্দুদের ভূমিকায় আসুক, আর মসজিদের ইমাম খতিবদের ভূমিকায় আসুক, এই দেশের তাওহীদি জনতা নবী প্রেমিকেরা আর কখনো তাদেরকে ছাড় দিবে না। কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কাজেই স্বৈরাচারদের এখন কাজ হলো যেহেতু পাল্টাও, একটু পাল্টায় ভালোর দিকে আসো, একটু ভালো হও, আল্লাহ তো তোমার রাস্তা ঠিক করে দিছে, একটু আল্লাহর দিকে আসো। এখনো কেন স্বৈরাচারিতা করো? এখনো কেন চক্রান্ত করো? এখনো কি তোমার হুঁশ হয় নাই? চট করে ঢুকে যাইবা আর এই দেশের মানুষ কি তোমারে কোলে নিয়ে নাচবে? চট করে ঢুকে যাবা? আরে মিয়া, তুমি এত আপা আপা করো, এতবার যদি আল্লাহর জিকির করতা, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যেত। এগুলো বাদ দাও। তাওহীদি প্রেমী যারা, আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে মক্কার জমিনে যখন মক্কা বিজয়ী হলো, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 8 জন মানুষকে যেখানে পাবা সেখানে হত্যা করবা, এমনকি কাবার গিলাপের ভিতরেও যদি ঢুকে যায় তারপরও তাদেরকে সেখানে হত্যা করবা। এর মধ্যে আবু জেহেলের ছেলে আছে ইকরিমা। কিন্তু ইকরিমা তার স্ত্রীর মাধ্যমে রাসূলুল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে, তিনি ইসলাম গ্রহণ করতে চেয়েছে, তিনি নিজেকে পরিশুদ্ধ করতে মত প্রকাশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই সুযোগ দিয়েছিল। ইকরামা ইসলাম গ্রহণ করার পর তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে এতদিন যেমনইভাবে আমি যতটুকু ইসলামের ক্ষতি করেছি, মুসলমানের ক্ষতি করেছি, আজকের পর থেকে সেটার কাফারা স্বরূপ আমি ইসলামের মুসলমানের জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দেব। কাজেই যারা নাকি এতদিন মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, কয় আমি তো করি নাই। আরে ভাই, তুমি করো নাই, যাই করছে তার সাথে তো তোমার বন্ধুত্ব ছিল, তার সাথে তো তোমার লিয়াজু ছিল, তোমার কাঁধে ভর করেই তো তারা অপরাধ করেছে, জুলুম করেছে। পুলিশ বলে আমরা তো দোষী না। তোমরা দোষী না কেন? তার নির্দেশে তুমি গুলি করলে। এই তরুণ নিষ্পাপ ছাত্রগুলোর উপরকে কেন তুমি গুলি করলে? তোমার হাত দিয়ে গুলি টিগারের মধ্যে চাপ লেগেছে তোমার হাতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এখন যতই বলো যে আমি দোষী না, না, দোষ তুমি করেছ, তুমি আরেকজনকে দোষ করার প্রতি সুযোগ দিয়েছ। তোমরা যদি সেদিন আজকের মতো প্রতিবাদী হতে, তাহলে এই স্বৈরাচারেরা এতদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। এতগুলো ছাত্র, হাজার হাজার ছাত্রের প্রাণ যেত না। সম্মানিত হাজির, এই জন্যে এই সিরাত মাহফিলগুলো আমাদের বেশি বেশি বাস্তবায়ন করতে হবে। যেহেতু সময় কম, একেবারে শেষের দিকে নামাজের সময় হয়ে আসছে, আমরা দোয়ার দিকে চলে যাব। যেই বিষয়গুলো আজকে আলোচনা হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে, রসুলের যে আখলাক ছিল, তিনি অন্যায় যেখানেই দেখতেন, তিনি একা না, সাথে কেউ আছে। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বিপদ হবে না, মুসিবত হবে না, ফুলের মালা পাবে, এই বিষয়গুলো আমার রসুল চিন্তা করতেন না। আমার রসুল অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন, কারণ এটা হলো আমার আল্লাহর অর্ডার, আল্লাহ নির্দেশ করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে তরুণ যুবক যারা আছে, প্রত্যেকেই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে মৃত্যু পর্যন্ত যদি কোনো কথা বলতে হয়, কারো পক্ষে কথা বলতে হয়, তাহলে কথা বলবো আল্লাহর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে। রাজি আছি? যদি বঙ্গুত্ব বরণ করতে হয়, ত্যাগ করতে হয়, বিসর্জন দিতে হয়, তাহলে শুধুমাত্র ত্যাগ করব, বিসর্জন দিব আমার আল্লাহর জন্যে। যদি নিহত হতে হয়, তাহলে একমাত্র শাহাদাত বরণ করব আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা